জায়গায় বসে বসে আমার দরদি নবী দেখেন কোন রকমের অসুবিধা হয় না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এবার যখন জিজ্ঞাসা করেছেন উস্তুনে খান্নানা তুমি বলো বলো কেন কাঁদো, তোমার কান্না কি বন্ধ হবে না? এই রকম কথা বলতে বলতে দরদি নবী রহমতি হাত নিয়ে বরকতি হাত নিয়ে আমার আপনার দরদি নবী উস্তুনে হান্নানার শরীরে একটু হাত বুলিয়ে দিয়েছে, হাত লাগিয়ে দিয়েছে। বাবা যেই না হাত দিয়েছে সঙ্গে সঙ্গে উস্তুনে হান্নানার কান্না যেন অটোমেটিক বন্ধ হয়ে গিয়েছে। আরো বলেন জোরে হবে না বাবা? তো আল্লাহর নবী যখন হাত মোবারক দিয়েছেন সঙ্গে সঙ্গে উস্তুনে হান্নানার কান্না বন্ধ হয়ে গিয়েছে। এমন তো অবস্থায় উস্তুনে হান্নানাকে আমার নবী বলেছেন উস্তুনে হান্নানা তুমি বলো বলো কি করলে তুমি খুশি হবে, কি করলে তুমি আনন্দিত হবে? দরদি নবীকে উস্তুনে হান্নানা বলেছিল ওগো আল্লাহর নবীজি আমি চাই আপনার শরীরের তাজ যেন আমি সব সময় করতে চাই। কিতাবের মধ্যে এসেছে আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর উস্তুনে হান্নানার কথা শুনে উস্তুনে হান্নানাকে মদিনার মসজিদে মিম্বারের নিচে দাফন করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে একটা গাছ হয়ে নবীকে ভালোবাসার বদৌলতে নবী পাকের পাশে জায়গা পেয়ে গিয়েছে, আমরা তো শ্রেষ্ঠ নবীর উম্মত, আমরাও যদি নবীকে মহব্বত করি বেশি বেশি ভালোবাসি কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে আমাদের শাফায়াত নসিব হবে, জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা নবীকে ভালোবাসবে তাদের জায়গাও মদিনাতে রাসূলের পাকের কাছে হবে। এই জন্য গজলে বলতেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে বলেন সকলে মদিনা হবে না জোরে? মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। দিদার চায়ে কাঁদো তুমি, দিদার চায়ে কাঁদো তুমি, হও না নবীর দিওয়ানা। মদিনা জোরে বলেন মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। হযরত জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। আমরা দেখেছি নাকি? একবার দেখেছি জীবনে, দেখবো কেমন করি। মুয়াজ্জিন মসজিদ থেকে বলতেছে হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো। আজান শুনে আমরা নামাজে না গিয়ে মাঠে ময়দানে চলে যাই। মাঠে ময়দানে গেলে নবীকে দেখা যাবে। নবী পাকের সত্যি প্রকৃত যারা প্রেমিক হয়েছে আল্লাহর নবীকে স্বপ্নে চোখে আমার নবীকে তারা দেখেছে, ঠিক কি ঠিক না বাবা? ওই জন্য কবি বলছেন হযরত জালালউদ্দিন সিউতি ৭৫ বার দেখলো নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী তৃপ্তি পাগানো হলো না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। জোরে মদিনা আশিক মুমিনের ঠিকানা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার দরদি নবীকে যারা মহব্বত করেছে তাদের মান ও সম্মান আল্লাহ উঁচু করে দিয়েছে। দরদি নবীকে বনের হরিণ পর্যন্ত নবীকে চিনেছে, এমনি করে পাথর নবীকে চিনেছে, গাছপালা নবীকে চিনেছে। একদিন এমন একটা অবস্থা দেখা গেল, আল্লাহ পাক আল্লাহ তাআলার নবীর একজন প্রেমিক সাহাবী হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মদিনার একটা রাস্তা দিয়ে হেঁটে যেতেছিলাম, দেখতে পেলাম একটা আরবি মানুষ, একজন আরবি একটা গাছের তলাতে একটা গাছের নিচে অবলা প্রাণী একটা হরিণীকে বেঁধে রেখেছে। হরিণীটাকে যখন বেঁধে রেখেছে কত মানুষ যায় কত মানুষ আসে, কোনো কথা হরিণের বুঝতে পারে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হরিণী নিজের ভাষায় আল্লাহর নবীকে ডাক দিয়ে বলতেছেন উদুনু মিন্নি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবী আমি আজকে আপনাকে একটা কথা বলতে চাই, আমি হরিণী আপনার কাছ থেকে সাহায্য নিতে চাই গো নবী, আমি আপনার কাছ থেকে মাদাদ নিতে চাই গো নবী। হযরতে আকা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হরিণের কথা শুনে দরদি নবী আমার গুটি গুটি পাই যখন হরিণের কাছে এগিয়ে চলে যান এমন তো অবস্থায় হরিণী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো আল্লাহর নবীজি আজকে মানুষ কত যায় কত আসে, আমাকে কেউ চিনতে পারে না গো নবী, আমার কথা কেউ বুঝতে চাই না, আমার দুঃখ বেদনা কেউ বুঝতে পারে না। ওগো আল্লাহর নবীজি আপনি হলেন দরদি নবী, আপনি হলেন নবীদের নবী, আপনি সকলের নবী, তাই আপনাকে আমি ডেকেছি। আমি হরিণী জানি পৃথিবীর কোনো মানুষ আমার কথা বুঝতে পারুক আর নাই বা পারুক, যিনি আল্লাহর নবী হবেন তিনি নিশ্চয় আমার কথা বুঝতে পারবেন। হরিণীর কথা শুনে আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হরিণীর কাছে চলে গেলেন এমন তো অবস্থায় আমার দরদি নবী বলতেছেন হরিণী তুমি আজকে গাছের মধ্যে কেন বাঁধা রয়েছো, কে তোমাকে গাছের গোড়ায় বেঁধে রেখেছে? আল্লাহর নবীকে হরিণী কাতর সুরে ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকে এই আরবি মানুষটি আজকে আমাকে ধরে রেখে দিয়েছে, সবে মাত্র আমি দুটি বাচ্চা আমার খিমাতে প্রসব করে আমি এসেছি গো নবী, আমি যাওয়ার জন্য এত চিন্তা করি, আজকে বাচ্চার কথা মনে পড়ে আমি থাকতে পারি না, আমি মা হয়ে বাচ্চা ছেড়ে কেমন করে থাকতে পারি গো নবী। ওগো দরদি এই আজকে আরবি মানুষটি আমাকে গাছে বেঁধে রেখেছে, তার তো মায়া নাই তার দয়া নাই গো নবীজি। ওগো আল্লাহর নবী আমি হরিণী আপনার কাছে কাকুতি মিনতি করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি যদি আমায় একটু ছেড়ে দিতেন, আপনি যদি আমায় ছেড়ে দিতেন, আমি জীবনের মতো অন্তত একবার আমার বাচ্চা দুটিকে দুগ্ধপান করাইয়া পুনরায় ফিরে আসতাম। আচ্ছা বলেন, পৃথিবীর মধ্যে কোন পুলিশ যদি একটা আসামি ধরে জেলখানার ভিতরে রেখে দেয়, আসামি যদি সুযোগ পায় ফিরে আর যাবে? কথা বলেন, জোরে বলেন না। কত চুপ থাকবেন? চুপ থাকলে আর চলবে না, কথা বলেন। তো আসামি যাবে না, কিন্তু যারা নবীকে চিনে নিয়েছে জীবন দিতে রাজি হবে, আল্লাহর নবীর কথা অমান্য করবে না, জোরে বলেন। তাই হরিণী নবী পাকের সঙ্গে কথা বলছেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, সবে মাত্র দুটি বাচ্চা প্রসব করে এসেছি, আপনি আমায় একটু ছেড়ে দিন, জীবনের মতো বাচ্চা দুটিকে দুগ্ধপান করে আবার পুনরায় ফিরে আসবো। দরদি নবী আমার হরিণীর কথা শুনে
আল্লাহ পাক আল্লাহ তাআলার পয়গম্বর হরিণীকে ছেড়ে দিয়ে গাছের সুতাটা আপনার হাতে করে আল্লাহর নবী বসে রইলেন। এমত অবস্থায় আল্লাহর নবী যখন হরিণীকে ছেড়ে দিয়েছেন, হরিণী দৌড়াতে বাচ্চার কাছে চলে গিয়েছে দুধ পান করাতে। এমত অবস্থায় সেই আরবীর ঘুম যেন ভেঙে গিয়েছে, আরাম করতেছিল, জেগে গিয়েছে। এমত অবস্থায় ওই আরবী আপনার কিনা বলা হয়েছে আমার আপনার নবীকে ধমক দিয়ে বলতেছে, কে গো আপনি কে? আজকে আমার হরিণটা কোথায়? আমি কত কষ্ট করে আজকে মেহনত করে আমি এই হরিণটাকে ধরে রেখেছিলাম শিকার করে, কিন্তু আপনি কেন ছেড়েছেন? আপনাকে কে অর্ডার দিয়েছে? দরদি নবী আমার কঠোর মুশরিক আপনার বলা হয়েছে মধুর সুরে। আল্লাহর নবী বলতেছেন, আরবী রে আমাকে আর বকাবকি করিও না, আমাকে আর এমনি করে তুমি কষ্ট দিও না। আমি নবীজি তোমাকে কথা দিলাম যতক্ষণ পর্যন্ত নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, উলামায়ে আহলে সুন্নাত, ভান্ডারা দারসে নিজামিয়া বারকাতে ইসলামিয়া মাদ্রাসা, নারে তাকবীর, নারে রিসালাত। একবার সকলে এগিয়ে চলে আসুন তো, সকলে এগিয়ে আসুন, একবার সালাম পড়ি। ইয়া নবী, চলে আসুন। ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। কালেমায় আছে নবীর নাম, আজানে শুনি নবীর নাম, নামাজে নবী কে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নূরাম মিন নূরিল্লাহ, ওয়ালা আলিকা ওয়া সাহাবিকা সাফিয়ানা ইয়াউমাল জাযা, বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই দুটো কথা আছে, বলে শেষ করে ইনশাআল্লাহ আপনাদের আকাঙ্ক্ষিত বক্তাকে দিয়ে দিব। তো যেই কথাটি বলতেছিলাম, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে আরবি যখন বলতেছে, আপনি কে? আপনাকে কে অর্ডার দিল আমার শিকারকে ছেড়ে দিতে, শিকারীকে, আমার হরিণীকে ছেড়ে দিতে? তো আল্লাহ পাক আল্লাহ তাআলার নবী মধুর সুরে বলতেছে, আরবী আমি তোমাকে কথা দিলাম যতক্ষণ পর্যন্ত আমার হরিণী তোমার হরিণী কাছে না আসবে, আমি নবীজি তোমার কাছ থেকে যাব না। জোরে বলি সুবহানাল্লাহ। এইদিকে নবী পাকের সঙ্গে আরবীর কথা বলা বলি চলতেছে, আর এদিকে হরিণী দৌড়াতে দৌড়াতে নিজের বাচ্চার কাছে যে বলতেছে, ওরে আমার বাচ্চারা কোথায় আছো, তাড়াতাড়ি চলে এসো, আজকে তোমরা জীবনের মতো দুগ্ধ পান করিয়ে নাও, আর হয়তো জীবনে দেখা হবে না। বাচ্চা দুটি বলতেছে, ওগো মা জননী,
কেন দেখা হবে না? কি আমাদের তোমাকে তোমার সঙ্গে কি অপরাধ করেছি গো মা, এ কথা কেন বলতেছো? হরিণীটি ডাক দিয়ে বলতেছে, বাচ্চারা রে, আমি জঙ্গলের মধ্যে লতা পাতা খাওয়ার জন্য গিয়েছিলাম, আমাকে এক আরাবী ধরে গাছের মধ্যে বেঁধে রেখেছিল, আর রাস্তা দিয়ে দরদে নবী যেতেছিলেন, আমি আমার জালকে ছেড়ে দিয়ে আমি আমার নবীকে গাছের কাছে আমি জাবিন রেখে চলে এসেছি। বাচ্চারা জনমের মতো দুগ্ধ পান করে নাও, আর হয়তো জীবনে দেখা হবে না। বাচ্চা দুটি কান্না করতে করতে বলতেছে, ও গো মা জননী, যে নবীর বদৌলতে আজকে তোমাকে পেয়েছি, যে নবীর জন্য আল্লাহ চিনতে পেরেছি, যে নবীর জন্য দুনিয়া দেখতে পেয়েছি, ও মা জননী, তোমার মতো বেয়াদব মা দুনিয়ার জমিনে আর আছে নাকি, যে মা আমার নবীকে জামিন রেখে চলে এসেছে? আজকে বাচ্চা হলে হবে কি, আমি জীবন দিতে রাজি আছি, তোমার মতো বেয়াদব মায়ের দুগ্ধ পান করতে রাজি না। এমত অবস্থায় বাচ্চা দুটি বলতেছে, ও মা জননী, যতক্ষণ পর্যন্ত আজকে আমার নবীকে জামিন থেকে ছুটিয়ে না নিব, যতক্ষণ পর্যন্ত আমার নবীর কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত বাচ্চা দুটি জীবন দিব, তোমার মতো মায়ের দুগ্ধ পান করব না। তার মা ডাক দিয়ে বলতেছে, তাহলে তাড়াতাড়ি চলো আজকে সেই নবীর কাছে। মা যাই আগে আগে, বাচ্চা দুটি যাই পিছে পিছে। এবার যখন আপনার আল্লাহর নবী আপনার দেখতেছেন হরিণী আসতেছে, ওই আরবি বলতেছে, ওগো আল্লাহর পয়গম্বর, আজকে আপনাকে চিনতে পারিনি বলে আজকে কত রকম কথা বলে দিয়েছি। আল্লাহর নবী বলতেছেন, আরবি বলো বলো, আজকে একটা হরিণ বেঁধেছিলে, তিনটা হরিণ আসতেছে, এবার বলো তুমি তিনটা হরিণ নেবে না একটা হরিণ নেবে? আরবি ডাক দিয়ে বলতেছেন, কদমে পড়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে চিনতে পারিনি, আপনাকে বুঝতে পারিনি, ওগো নবীজি, আমার মতো আরবি হতভাগা, আর আজকে হরিণ চাই না, আজকে তিনটা হরিণ চাই না, একটা হরিণ চাই না, আমি আরবি আপনার মতো দরদি নবীর কাছে হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাই। বোঝা গেল আল্লাহর নবীকে যারা মহব্বত করবে তাদের জন্য এই দুনিয়াটা আলোকময় হবে, কিয়ামতের কঠিন ময়দানে মাহশারে নবী পাকের শাফায়াত নসিব হবে, জান্নাত ওয়াজিব হবে। যাই হোক, আমরা সকলে যেন আল্লাহর নবীকে ভালোবেসে মহব্বত করে জীবনটাকে যেন অতিবাহিত করতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের সকলকে দান করেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাই। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।